জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রিত্ব অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, এই দেশকে পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারার চিন্তা গণ অধিকার পরিষদ করে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে দিয়েছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই পার্লামেন্টে যাবে যারা রাজপথে পরীক্ষিত, যারা সব শিক্ষিত দেশপ্রেমিক, তারাই আগামীতে দেশ চালাবে। এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার তালুক নয়। বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে। বাবা মন্ত্রী ছিল, নাতি মন্ত্রী হবে। ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে, যে ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি। প্রিয় বন্ধুগণ, কথা শেষ করব। ইতিমধ্যেই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই ডেভিল হান্ট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা, তারপরে গণ অধিকার পরিষদ মঙ্গল ভালো বলেও স্বাগত জানিয়েছে। আমরা বলেছি আরো আগেই শুরু করা দরকার ছিল, দেরিতে হলেও বলেছেন, তারপরে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে, এই ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। একই সাথে যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখল বাণিজ্যের সাথে জড়িত, সেই দখলকারীদের এই ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে গিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, পরিবহনে চাঁদাবাজি, অনেক জায়গায় চাঁদাবাজি। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয়। তারা কারা? তারা কারা? তারাও ডেভিল, এরাও ডেভিল। এদেরকে এই অপারেশনের আওতায় নিয়ে আসে। সে কোন দল, কোন মতের, ডাজন্ট ম্যাটার। কথা একটাই, এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজের জায়গা নেই, দখলদারিত্বের জায়গা নেই, আর কোন সন্ত্রাসবাদের জায়গা নেই। যাদের মধ্যে আওয়ামী লীগের চরিত্র পাওয়া যাবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে, তাদেরকেও গ্রেফতার করতে হবে, তবেই এই অপারেশন সফল হবে। যাই হোক বন্ধুগণ, কথা এখানেই শেষ করব। একটাই কথা, একটাই আহ্বান, আসুন দল মত নির্বিশেষে আগামীর একটি সম্ভাবনাময় তারুণ্যের বাংলাদেশ নির্মাণে গণ অধিকার পরিষদের পাশে থাকি, গণ অধিকার পরিষদকে সমর্থন দেই, সাপোর্ট দেই। আমরা অঙ্গীকার করছি